জিহান অসুস্থ, ও তো ভাত ঠাত ওরকমভাবে খাইতে পায় না, কোনো রকমে একটু 1 লোকমা বা 2 লোকমা খাওয়াইয়া পানি দাও তাও গিলাইয়া হলো ইয়া করি। এই জন্য হলো জিহানকে ম্যাঙ্গো কেটে দিলাম, একটু আপেল কেটে দিলাম। এগুলো আর খাবে না, জোর করে যেটুকুই খাক তার সেটুকুই আমার উপকার। আর এই যে মালটার জুস করে দিলাম, কিন্তু ওর জ্বর, মুখে একটু এটা ভালো লাগবে। আর এটা খেলে অনেক ভালো, জ্বরের মধ্যে মালটা খেলে কিন্তু জ্বর অনেক সময় ভালো হয়ে যায়। তো এইগুলো হলো এখন দেবো জিহানকে। জিহানের কাছে নিয়ে আসলাম, এখন খাবে। আমার পিচ্চুটুকু কিন্তু ফল অনেক পছন্দ করে, দেখেন সে কি করতেছে, ভাইয়াকে ডাকতেছে, দেখছেন কিন্তু সব বুঝে। খাও 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 খাও, এখানে বসবো, খাও। ভাইয়াকে ডাকে, ওর ভাইয়াকে ডাকে, ভাইয়াকে আদর করে, দেখেন উঠতে বলতেছে তোমার ফল খাইতে। খাও, তুমি খাও। ও একটু ম্যাঙ্গো পছন্দ করে। আমি আপেল খেতে খাবো, আমি আপেল খাবো। খাও, দেখেন ও যেটা পছন্দ করে সেটাই নিচ্ছে। জিহানকে কালকে তো রিলিজ দিয়ে দিল, বাসায় নিয়ে আসলাম। আর এখন হলো এই যে আজকে দুপুরে মাছ রান্না করতেছি। কেননা হলো আমার ছেলের হলো একটু অ্যালার্জির সমস্যা, এই জন্য একটু কাশি বেশি বাড়ছে, যার কারণে ডাক্তার বলছে ওরে গরুর মাংস দেবেন না, আর মানে অ্যালার্জি জাতীয় কোনো খাবার দিতে নিষেধ করছে। এই জন্য হলো আমি রুই মাছ রান্না করতেছি। এই যে রুই মাছ আর হলো লাল শাক, এইগুলো দিয়ে ভাত দিলে ভালো। শাক তো খাওয়া অনেক ভালো, সেটা তো আমরা সবাই জানি। এই যে লাল শাক রান্না করছি, বলার জন্য হলো আসছি, সেটা হচ্ছে আপনারা তো জানেন আমার ভাই লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছিল। 2.5 মাস ভুইগা 22 লাখ টাকা দিয়ে হলো আমার ভাইয়ের দালালের সাথে কন্ট্যাক্ট হয়েছিল। 2.5 লাখ টাকা, 22 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট হয়েছে। বলছে সে 3 দিনের মধ্যে হলো গিয়া লিবিয়া নেবে, 3-4 দিনের মধ্যে লিবিয়া নিয়ে যাবে। ঠিকই 3-4 দিনের মধ্যে লিবিয়া নিছে, কিন্তু ওরা বলছিল লিবিয়া যাওয়ার 2 দিনের মাথায় বা 3 দিনের মাথায় গেম দিয়ে দিবে। সে 2.5 মাস ভুগছে সেই মানে লিবিয়ায়, এত কষ্ট পাইছে আমার ভাই, না একটু খাবার খাইতে পারছে, দাঁড়ায় ছিল অনেকক্ষণ। আসলে লিবিয়া দিয়া ইতালি যাওয়া এত মুখে যেমন বলা সহজ, এত সহজ না, অনেক অনেক কঠিন। আমার ভাইকে দিয়ে আসলে দেখছি বা শুনছি, কখনো অনুভব করতে পারি না। এখন ভাইয়ের দিয়া বুঝতে পারলাম। ভাই যখন গেছে তখন আমার মা এত কান্না করছে। ও কোনোদিন আছে সারাদিন না খেয়েছিল, কোনোদিন আছে সারাদিন এক পায়ে দাঁড়াইছিল অনেক কষ্ট করে। 2.5 মাস পরে হলো ইতালিতে ঢুকছে। 2.5 মাস পরে আজকে রাত্রেবেলা ভোর 4টা বাজে ফোন দিছে আমার ভাই, আব্বা আমি ইতালিতে পৌঁছে গেছি। আমার বাবার কাছে ফোন দিছে, মা তো ছিল আমার কাছে, আমার ছেলে হসপিটালে ভর্তি, তা মা আসছিল আমার বাসায়। পরে শুই না মানে মনে হলো কি আকাশ থেকে পড়লাম, যে যেটা কোনো কল্পনাই না। কালকে ওর সাথে কথা হয়েছে যে গেম করে নিয়ে যাইতেছে। হঠাৎ 4টার সময় শুনি যে আমার ভাই ইতালি পৌঁছে গেছে। ইতালি পৌঁছে ফোন দিছে, কিন্তু এমনি খুব 2.5 মাস ভুগছে, অনেক কষ্ট পাইছে। উকুন হয়ে গেছিল, উকুনের জন্য মাথার চুল দাড়ি সব পালাই দিয়েছিল, উপরে ঘা হয়ে গেছিল 2.5 মাসে। কিন্তু মানে খুব ভালোভাবে পৌঁছে গেছে, সি বোটে, কন্ট্যাক্ট বোটে, সব সুন্দরভাবে, কোনো কষ্ট হয় নাই। হলো 3 ঘন্টার মধ্যে ইতালিতে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, লাখো শুকরিয়া যে আমার ভাই ভালোভাবে ইতালিতে পৌঁছে গেছে আপনাদের দোয়ায়। তো শুই না মানে অবাক লাগলো, আর কান্না এসে বসছিল, কারণ আমার ভাই 2.5টা মাস ভুগছে। ভাই আসলে ভাই না, যার ভাই আছে সে বুঝে ভাইয়ের মর্মতা। থাকলে বিপদে পড়লে বা কোনো অসুবিধা হলে ফোন দিলে দৌড়ায় আসা পড়ছে, আপা কি লাগবে, কি করা লাগবে। আমি বাসায় একা ছিলাম, দৌড়ায় আসা পড়ছে। তো সেটাই মানে অনেক কষ্ট পাইছি, যে আমরা কল্পনা করতে পারি না আমার ভাই যে 2-1 দিনের মধ্যে ঢুকতে পারবে। আমরা ভাবছি অনেক ও কবে যায় না যায়, আমরা সবাই ভাবতেছি যে দালালকে ধরবো, আরও দালালকে করবো, যে টাকা নিয়ে আসবো, ওরে ফেরত নিয়ে আসবো। কিন্তু হঠাৎ ঢুকে গেছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর একসাথে যে 2টা খুশির সংবাদ শুনবো, এটা আমি কখনো ভাবতেও পারি নাই। আমার ভাইও
ইতালিতে পৌঁছাইছে আলহামদুলিল্লাহ। মানে আমার ছেলে আগে রিলিজ পাইছে, আলহামদুলিল্লাহ আমার ছেলে আগে থেকে অনেক সুস্থ হয়েছে একটু, আলহামদুলিল্লাহ। ডাক্তার ওকে রিলিজও দিয়েছে। আর ভাইয়ের খবরটাও শুনলাম, ভাইও ইতালিতে পৌঁছেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, লাখো শুকরিয়া যে আল্লাহ আমার ছেলেটাকেও রিলিজ দিছে, আমার ছেলেটা এখন একটু সুস্থ আগের থেকে। আমার ভাই ইতালিতে পৌঁছাইছে, দুইটা খুশি সংবাদ একসাথে শুনে সত্যি অনেক অনেক আল্লাহর কাছে শুকরিয়া জানাই। জিহান আর ইরার জন্য ভাত নিয়ে আসছি, ওদেরকে খাওয়াই দেবো দুপুরে খাওয়াইয়া জিহানকে হলো ঔষধ খাওয়াই দেবো। এই যে রুই মাছ আর ভাত নিয়ে আসলাম, জিহানকে খাওয়াই দেবো। এই যে মুশরাতকে গোসল করাই দিছি, ইরা আজকে গোসল করে নাই, আর জিহানকে মোছাই দেবো খাওয়ানোর পরে, এরপরে ঘুম পাড়াই দেবো। আমার অনেক জ্বর আর আমি কোনো কিছুই খেতে পাই না, মুখে সব কিছু তিতা লাগে। হঠাৎ করে আমার খেতে মন চাইলো হলো চিতই পিঠা। রাস্তার পাশে বসে যে চিতই পিঠা ভাজে আর ভর্তা দিয়ে খাই, সেটাই খেতে মন চাইলো। আর হঠাৎই নামছে বৃষ্টি, কিন্তু খেতে মন চাইছে, কি করব। তারপর বৃষ্টির মধ্যে ভিজে যেয়ে এই চিতই পিঠা খেয়ে আসলাম। আর খেতে এত মজা এই চিতই পিঠাগুলা, সত্যি আমার অনেক পছন্দ। কার কেমন পছন্দ আমি জানি না, রাস্তার পাশে বসে চিতই পিঠার খাওয়ার মজাই আলাদা। এরকম ফিলিংস, এরকম স্বাদ আসলে রাস্তার পাশে বসেই পাওয়া সম্ভব, ঘরে বসে না। মুশরাত আলহামদুলিল্লাহ জিহানের জ্বরটা একটু আগের থেকে কমছে। এখন আল্লাহ যখন সুখের মুখ দেখায়, সব দিক দিয়ে সুখের মুখ দেখতে পাই। যেমন প্রথমে মানে এত সব দিক দিয়ে এলোমেলো হয়ে গেছিলাম, আমার আপন মামাটা মারা গেল। ওনার বয়স খুব কম ছিল, 45 বছর বয়স ছিল। ওনার একটা বাচ্চা কাচ্চাও নাই, কিছু না। উনি সবসময় একটা আফসোস করতো, ওনার বাচ্চা কাচ্চা নাই ছিল না, তো অনেক আফসোস করতো। আর এত সতর্ক ছিল, আর টাকা পয়সা ভাঙে নাই। আমার মামা ব্যাংকে চাকরি, মানে ব্যাংকে না, উনি কি একটা ইসে যেন চাকরি করতো। উনি ওনার বউ দুইজনেই, ওনার তো বাচ্চা কাচ্চা নাই, অনেক টাকা বেতন পাইতো আমার মামা। লাইফ ইন্স্যুরেন্স করছে, তারপরে সব মিলাইয়া এক যে ইসে চাকরি করতো উনি তো মারা গেছে স্ট্রোক করে, সেখান থেকে টাকা পাবে। সব মিলিয়া মিনিমাম 10 কোটি টাকার মতো পাবে, 10 কোটি টাকার মতো লাইফ ইন্স্যুরেন্স। উনি যে টাকা ইনকাম করছে সেটা ব্যাংকে জমাইছে, এরপরে বিভিন্নভাবে টাকা পাইতেছে উনি, 10 কোটি টাকা পাবে। অথচ আজকে তো সে নাই, ভালোভাবে ভালো কোনো মানে আসে না। উনি অনেক কি ছিল যে আমার একটা বাচ্চা কাচ্চা নাই, কে দেখবে বুড়া হয়ে গেলে, উনি কিভাবে চলবে। অথচ দেখেন সে কত কম বয়সে মারা গেছে, এখন সেই টাকা কে খাবে? মানুষ, অন্য মানুষ খাবে, অন্য কেউ এই টাকা নেবে, কারণ ওনার তো ছেলে মেয়ে নেই। অথচ সে নিজে ভালোভাবে ওরকমভাবে মানে করে হিসাব করে ভাঙছে, খাইছে, নিজের মতো করে যে একটা জিনিস করবে সেটা কিছুই করে নাই। ভাবছে বুড়া বয়স হয়ে গেলে ছেলে মেয়ে নাই, কে টানবে, কে দেখবে। অথচ সেই সময় তো সে পাইল না। আল্লাহ কার কখন হায়াত মানে কার কখন মৃত্যু আসবে সেটা তো আল্লাহ ভালো জানে, আর আমরা কেউ জানি না। যাই হোক, সব দিক দিয়ে এলোমেলো হয়ে গেছিলাম। মামা মারা গেল, দাঁড়াও, মামা মারা গেল। তারপরে হইল গিয়া আমার দেশের থেকে আসার পরে আমার ছেলে মেয়ে সবাই অসুস্থ হলো। এরপর আমার ছেলে প্রচুর পরিমাণ অসুস্থ হয়ে গেলো, ইনফেকশন ছিল টনসিলে। 4 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি থেকে, মানে সব দিক দিয়ে এলোমেলো হয়ে গেছিলাম। আল্লাহ যখন আবার গুছায় দেয়, সব দিক দিয়ে গুছায় দেয়। এরপরে আমার ভাইটাও লিবিয়ায় 2.5 মাস থেকে এত কষ্ট, এত যন্ত্রণা পাইছে, পাওয়ার পরে আলহামদুলিল্লাহ ইতালিতে ঢুকছে। সেটাই তো বললাম, আল্লাহ সব দিক দিয়ে খুশির সংবাদ দিল আল্লাহ। আমার ভাইটা ইতালি ঢুকলো, আমার ছেলেটা সুস্থ হইল। এরপরে আমিও এখন গুছায়া চলতে পারি। ঢাকায় একা একা ছিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানেন, মানুষ চিনতে বেশি কিছু দরকার হয় না। বিপদে পড়লে মানুষ চেনা যায়, আর টাকা পয়সা না থাকলে মানুষ চেনা যায়। মানুষ চিনতে এই 2টা জিনিসই এনাফ। মানে আপনার যদি টাকা পয়সা না থাকে তখন দেখবেন সবাই অবহেলা করে, আর যদি বিপদে পড়েন তখন আপনি মানুষ চিনতে পারবেন কে আপন কে পর। এই পৃথিবীতে সবাই পর, আবার সবাই আপন।
একা একা আপনি যদি সব কিছু মানিয়ে চলতে পারেন, সব কিছু আপনার থাকে, সব মানে কত মানুষের অভাব হবে না। আর কোনো কিছু না থাকলে বা টাকা পয়সা না থাকলে তখন মানুষ খুব ভালোভাবে চেনা যায়, কাছ থেকে চিনতে পারবেন। এই তো ছেলে মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি যেন ঢাকায় থাকতে পারি আর আমার ছেলেটাকেও যেন পড়াইতে পারি। সবাই দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সে যেন আবার লেখাপড়ায় ব্যাক করতে পারে। যেহেতু আসছি দেখি ধৈর্য আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিকে পছন্দ করে, ধৈর্য ধরে যেন আমার ছেলেটাকে আমি পড়াইতে পারি। আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক সুস্থ হয়েছে। এরপরে সুস্থ হলে ওর স্কুল এই সামারের সিজনে বন্ধ, কিন্তু প্রাইভেট আছে, প্রাইভেটে দিয়ে দিব আলহামদুলিল্লাহ। এই যে আমার মেয়ে, আলহামদুলিল্লাহ আমার মেয়েও এখন একটু আদো আদো করে হাঁটে, ও একটু লেট করে হাঁটলো।